আজকে আমার জীবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করব। সংসার জীবনে অনেক কিছুই ভুল করেছি, কিছু না বুঝে অনেক কিছুই কাজ করেছি, সে কিছুই শেয়ার করবার সকালের এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হাফিজা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকালে কি করি এবং ঘুম থেকে উঠে যেভাবে কাজ করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো ঘুম থেকে উঠে আমি এখন ঘর গোছাতে চলে আসলাম, পর্দা সরিয়ে দিলাম, আর এখন আমি বিছনাটা গুছিয়ে নিব। যাই হোক, বিছনা গোছানোর পর ঘরটা ঝাড় দিয়ে নিব। আর যেটা বলছিলাম, আসলে আমার বিবাহিত জীবনে আমি 18 বছর ঢাকায় ছিলাম, এখন ফরিদপুর শহরে আছি। যাই হোক, অনেক ভালো ছিলাম তখন। মেয়ের নাচের স্কুল, গানের স্কুল, মেয়েকে পড়ানো, লাইফস্টাইল সব কিছুতে আনন্দ ফুর্তি, খুবই ভালো ছিলাম। মেয়ের প্রতি বছর বার্থডে করতাম। আসলে বললাম না, কিছু যদি হিসাব না রাখি, ভবিষ্যতের কথা না ভাবি, চিন্তাভাবনা না করে জীবন চালানো, সংসার চালানো, এতে অনেক ভুল হয়ে থাকে। সেই ভুলের মাসুল সবসময় দিতে হয়। জায়গায় তো বিছনা আমারটা গোছানো হয়ে গেছে, এখন মেয়ের ঘরটা গুছিয়ে দিচ্ছি। আর আমার সংসারে আমি আর আমার মেয়েই থাকি, আমার হাজব্যান্ড বাইরে থাকে। আর সেই ভুলের মাসুলই সে এখন আজ বাইরে আছে। অনেক ভালো ছিলাম ঢাকার শহরে। যাই হোক, কী আর বলবো, এই তো সব কিছু গুছিয়ে ঝাড় দেওয়াটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গিয়েছে। আমি ঘুম থেকে উঠে এভাবেই চুলাটা পরিষ্কার করে চারিদিক পরিষ্কার করে নিই, যাতে পোকামাকড় তো রাত্রে হাটে যাই হোক থাকে, পরিষ্কার করে আমি চুলাটা ধরিয়ে সকালে নাস্তা তৈরি করি। আর রাত্রে কিছু থালা বাসন ছিল, সেগুলোও এখন ধুয়ে নিব, কালকে ধোয়া হয়নি, শরীরটা তেমন ভালো ছিল না। এই তো যেটা বলছিলাম, জীবনের চলার পথ ভুল করেছি অনেক। আসলে অনেক অবস্থা ভালো ছিল আমাদের তখন, অনেক টাকা পয়সা, আনন্দ ফুর্তি। মেয়ের ইংলিশ মিডিয়ামে পড়িয়েছি, মেয়ের গুলশানে নাচের স্কুল, গানের স্কুল, ওখানে নাচ গান শিখেছে আমার মেয়ে, কমপ্লিট করেছে। আলহামদুলিল্লাহ, সেইভাবে জীবনটা ভালো, কিন্তু নিজে বুঝতে পারিনি ভবিষ্যতে কিছু সঞ্চয় করতে হয়, কোনভাবে চললে ভালো হয় না হয়। আমার হাজব্যান্ডও সেরকম বোঝেনি, আমিও সেই একই অবস্থা, দুজনেই একই রকম ছিলাম। যার জন্য আজ তার নিজের ব্যবসা, সব কিছু হারিয়ে, বা অনেক কিছু আছে যা ফ্যামিলিগত বলা যায় না, যাই হোক সব কিছু অন্যরকম অবস্থাতে সে এখন বিদেশ চলে গিয়েছে। কি আর করার, সংসার তো চলতেই হবে, চালাতে হবে। মেয়ের পড়ালেখা, সংসার জীবনে থাকতেই গেলে কত কিছু না করতে হয়। এই তো আটাটা মাখিয়ে রেখেছি, এখন আমি ভাজি কুটে নিচ্ছি, সেই সাথে আপনাদের সাথে কথাও বলছি। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার সাথে এবং পাশে থাকবেন, আমাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবার করে দিবেন। প্লিজ প্লিজ, আপনাদের ভালোবাসায়, দোয়ায় আমি এগিয়ে যেতে চাই। একটা স্বপ্ন নিয়ে এসেছি, আর সবারই একটা স্বপ্ন থাকে। এই ইউটিউব প্ল্যাটফর্মে সবাই সবার পাশে থেকে এগিয়ে যেতে হবে। যাই হোক, এই তো আমি এখন ভাজি কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর ভালোভাবে ধুয়ে চুলায় দিয়ে দিব। আর বলছিলাম যেটা, সংসারে ভুল। আজ আমি আমার মেয়ের প্রতি বছরই বার্থডে করতাম, মানে সপ্তাহে 2 দিন হলেও রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া সব কিছু মিলে হই হুল্লা অনেক ভালো কাটিয়েছি, কিন্তু ভবিষ্যৎটা বুঝতে পারিনি। এই তো ফ্রোজেন করা কাঁচামরিচ ছিল, সেটা নিয়ে আমি এখন ভাজিতে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি ভাজি, মানে কাঁচামরিচটা ফ্রোজেন করা থাকে, আমি বের করে এই তরকারিতে সরাসরি দিয়ে দিই, কারণ আমার ধুয়ে পরিষ্কার করে ফ্রোজেন করা। আর এই চুলাতে আমি চা বানিয়ে নিব, আর এদিকে রান্না চলছে। হঠাৎ করেই অনেক ঝুম বৃষ্টি শুরু হলো, দেখুন, মানে সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ভালোই লাগছে, ঠান্ডা পরিবেশ আসলে।